বৃষ্টির দিন মানেই প্রকৃতির অন্যরকম সাজ। মেঘেদের লুকোচুরি খেলা, ঝুমঝুম শব্দে বৃষ্টির ধারা, আর ভেজা মাটির সুগন্ধ, সবই যেন বৃষ্টির দিনের বৈশিষ্ট্য। বৃষ্টির দিনে প্রকৃতির রূপ আরও মনোরম হয়ে ওঠে। গাছপালা যেন নতুন করে প্রাণ ফিরে পায়, আর মাটি থেকে ভেসে আসে সতেজ গন্ধ। রবিবারের একটা বৃষ্টি ভেজা দিন তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে প্রথম কাজ শিব ঠাকুরকে স্নান করানো আর পুজো করা। তারপর এসে লাড্ডুকে খেতে দেওয়া। লাড্ডুকে আর বড় মাকে আমি নিজে হাতে মালা গেঁথে পরিয়েছিলাম সেদিন। ছোটবেলার বেশ অনেক দিন পর নিজে হাতে মালা গাঁথলাম, বেশ ভালো লাগছিল। তারপর খেয়ে নিয়েছিলাম দুটো খেজুর, যদি ওটা লাড্ডুরই প্রসাদ। তারপর জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা। মা বানিয়েছিল ভেজ হাক্কা নুডলস, সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপর আমি করেছিলাম সেদিনকার মাংসটা রান্না। লাঞ্চে ছিল ভাত, আলু উচ্ছে ভাজা, মাংস। ফার্স্টে আলু উচ্ছে ভাজা দিয়ে আর লেবুর রস চিপে খেয়েছিলাম। তোমরাও এরকমভাবে খেয়ে দেখবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তারপর খেয়েছিলাম মাংস দিয়ে। এই মাংসটা হলো মহানায়ক উত্তম কুমারের খুব প্রিয় একটা রান্না, সুপ্রিয়া দেবীর হাতের। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম ঝুরি ভাজা, আর খেয়ে নিয়েছিলাম গরম গরম চা আর বিস্কুট। সাথে ছিল ডায়েরিটা, হয়তো কিছু লিখছিলাম। তারপর খেয়ে নিয়েছিলাম টক টক ঝাল ঝাল আলু কাবলি। বেশ অনেক দিন ধরে আমার আলু কাবলি খেতে ইচ্ছা করছিল, তাই মাকে বলেছিলাম একটু আলু কাবলি বানিয়ে দিতে। ডিনারে ছিল ভাত, কিসের একটা তরকারি ছিল মনে পড়ছে না, ছিল ডাল, আর ছিল সয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা, আর পটলের কোনো একটা পদ, নিরামিষই ছিল। তারপর খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, আর তারপর খেয়ে নিয়েছিলাম ক্যাডবেরি। ভিডিওটা এতটাই রাখলাম, টাটা।